মাছ ভাজাটা খেয়ে কেমন লাগলো? হ্যাঁ হ্যাঁ, মাছ ভাজাটা সত্যিই খুব ভালো ছিল। হ্যাঁ ভালো ছিল, কিন্তু কেমন যেন একটু বালি বালি ছিল। দূর, তোরা যেমন বলিস না, সমুদ্রের ধারে আমরা খাচ্ছি, সমুদ্রের ধারে কত বালি কত নোংরা ওড়ে, ওই বালিগুলোই হয়তো তোর মাছে পড়ে গেছে। আমার খুব ইচ্ছা যে দীঘায় এসে ঘোড়ার পিঠে চাপবো। হ্যাঁ আমারও খুব ইচ্ছা। ওরে বাবা, আমার প্রচুর ভয় লাগে, আমি আবার যাবো না। আমার গাটা যেমন কেন ল্যাল করে ঘোড়ার পিঠে উঠলে। তোর সবেতেই গা ল্যাল ল্যাল করে। আরে থাম থাম, দীঘায় এসেছিস আর আনন্দ না করে মজা না করে এখানে ঝগড়া করছিস? দুজনেই চুপ কর। আমি কি ঝগড়া শুরু করলাম? ঝগড়া তো শুরু করলো ও। হ্যাঁ, তুমি যেন ঝগড়া শুধু করনি এমন বলছো। ওই, তোরা কি এখনো বাচ্চা আছিস? আমরা সবাই এখন বড় হয়ে গেছি, তোরা সেই বাচ্চাই থেকে গেলি, বাচ্চাদের মতো। যেমন তোরা ছোটবেলায় যেমন ঝগড়া করতিস, তেমন সেই একরকমই রয়ে গেলি। তোদের এই ঘোড়া নিয়ে ঝগড়া তো, ঘোড়া চাপবি না কেউ। চল, পাশের ওখানে একটা কাঁকড়ার দোকান আছে, কাঁকড়া দিচ্ছে, কাঁকড়া খাবো চল। ওই, আমি কাঁকড়া খাবো না, আমার ভালো লাগে না কাঁকড়া। বিট্টু, তুই খাবি তো? হ্যাঁ রে, আমি খাবো। তাহলে অমিত, তুই এখানে দাঁড়া, আমরা দুজন এক্ষুনি কাঁকড়া খেয়ে আসছি। যা, ওরা চলে গেল। আমি তো মজা করছিলাম, ওরা কি এটা সত্যি মেনে নিল? ওই দাঁড়া, আমি আসছি। যাই বল, কাঁকড়াটা হেব্বি খেতে ছিল। ওই, তোকে দেখে না আমার প্রচুর হাসি পাচ্ছে। তুই যেমন প্রথমে বললি যে না আমি খাবো না, আর যেই দেখেছিস চলে গেছি, অমনি হুট করে দাঁড়া আমি আসছি ওরা চলে গেলি। হ্যাঁ, আরে আমি তো তোদের সাথে মজা করছিলাম, ভেবেছিলাম তোরাও খাবি না। এবার তোরাও চলে গেছিস, আমি এখানে একা একা দাঁড়িয়ে থেকে আর কি করব? তাই আমিও চলে গেছি। ঠিক আছে চল, আজকে অনেক খাওয়া দাওয়া ঘোরা হলো, এখন চল হোটেলে চলে যাই। হ্যাঁ, চল চল চল। হ্যাঁ চল চল।